নমস্কার বন্ধুরা, টিআরএস একাডেমিতে সকলকে স্বাগত। তো বন্ধুরা, যারা যারা পরবর্তীতে রাজ্যে সিভিক ভলেন্টিয়ার হওয়ার কথা ভাবছেন এবং যারা যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনিও যদি একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন, তো ভিডিওটি একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই রকম ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়ে একটা শোরগোল চলছে বিগত 1 বছর ধরে। কারণ লাস্ট যে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট হয়েছে রাজ্যে, সেইটা ছাড়াও রাজ্যে আরো 60% সিভিক ভলেন্টিয়ারের বৃদ্ধি হয়েছে। তো সকলের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে রিক্রুটমেন্ট ছাড়া এত পরিমাণে সিভিক ভলেন্টিয়ার কিভাবে নিয়োগ করা হলো। এই নিয়ে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট সরাসরি রাজ্য সরকারকে কিন্তু দায়ী করলেন এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কারণে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। এবং সুপ্রিম কোর্ট থেকে আরো জানায় যে রাজ্যে এই 60% সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ কোন আইন মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে, তাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে এবং কারোর এগেনস্টে কোনো রকম আইনি মামলা আছে কিনা, সেই সমস্ত কিছু যথাযথভাবে জানতে চেয়েছে রাজ্য সরকারের কাছ থেকে। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে এসএসসি নিয়ে যে কেসটি ঘটেছিল 26,000 চাকরি বাতিলের, সেখানেও কিন্তু একইভাবে রাজ্য সরকারকে দায়ী করেছিলেন সুপ্রিম কোর্ট এবং তখনও সাফ জানিয়ে দিয়েছিলেন যে যত অসৎ শিক্ষক আছেন যারা টাকা খাইয়ে চাকরিটি পেয়েছিলেন, তাদের লিস্ট যেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পেশ করেন। তো রাজ্য সরকার সেই লিস্ট কোর্টে পেশ না করার কারণেই কিন্তু এসএসসি পুরো প্যানেলটি বাতিল করে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। সেম এই রাজ্যে যে 60% সিভিক ভলেন্টিয়ার বৃদ্ধি হয়েছে, সেটিরও কিন্তু লিস্ট সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে পেশ করতে বলেছেন কোর্টে। তো লিস্ট যদি কোর্টে পেশ না করে তাহলে কিন্তু আবারও হয়তো সিভিক প্যানেল বাতিল করা হতে পারে এসএসসির মতন। তো এখনো রাজ্য সরকার থেকে কোনো পরামর্শ নেইনি যে এই লিস্টটা কবে পাঠাবে। তো সেটাই দেখা যাক নেক্সট আপডেট কি আসে।